إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم وهو شهر أوله رحمة وأوسطه مغفرة وآخره عتق من النار ومن خفت عن مملوكه فيه غفر الله له أعتقه من النار إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا حبيبنا محمد اللهم صل على سيدنا রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন হে লোক সকল তোমাদের সামনে একটি মুবারক মাস একটি দামি মাস আসিতেছে এই মাসটা কোন মাস রমজান সেটা কোন মাস রমজান মাস তখন রাসূল বলেন একটি মুবারক মাস একটি দামি মাস তোমাদের সামনে আসিতেছে এই মাসে বেশি বেশি ইবাদত করা ঠিক না ভাই ঠিক বেশি দান খয়রাত করা আল্লাহর সন্তুষ্টিজনক কাজ করা সব প্রকার নাফরমানি খারাপ রাস্তা খারাপ পথ থেকে ফিরে থাকা ঠিক না ভাই আমাদের সামনে সেই মাহে রমজান যে রমজান মাসে একটি রাত আছে আল্লাহ তাআলা আমাদের যে হায়াত দিয়েছে ওয়াই হিসাব করে 60 থেকে 70 ধরা হয় হয়তো পক্ষান্তরে আমরা 100 বছর পর্যন্ত বাঁচতেও পারি কিন্তু হাজার মাসের থেকে উত্তম এক রাত কি একটা দামি মাস আমাদের ঠিক না বলে আছে হক আদায় করার দরকার আছে কি নাই আছে হকটা হলো কি এই মাসে বেশি ইবাদত করা বেশি কি করা ইবাদত করা বেশি দান খয়রাত করা বেশি বেশি নেতার কোরআন তেলাওয়াত কি তাহলে প্রত্যেকটা কাজ বেশি করা সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা আল্লাহ রাসূল বললেন আল্লাহ তাআলা তোমাদের উপরে এই মাসে রমজানের রোজাকে ফরজ করে দিলেন আর রাতে জাগর অর্থাৎ তারাবির নামাজ পড়াকে সুন্নাত করে দিলেন এজন্য কি আমরা অবশ্যই সবাই রোজা রাখবো ঠিক না ভাই আবার বাকি 11 মাস পরে রোজা আসবে রমজান মাসটা হলো মূলত গুনাহ মাফের মাস কোনটা কি গুনাহ মাফের মাস যদি এই রমজান মাস আমাদের সামনে যে মাসটা আসতেছে যদি আমরা ওই রমজান মাসে গুনাহ মাফ করাতে না পারি তাহলে বাকি 11 মাস আমরা আমাদের ইবাদত দিয়ে সম্পূর্ণ গুনাহ মাফ করা অসম্ভব হয়ে যাবে তো আল্লাহ রাসূল বলেন সওয়াবের আশায় আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে এই মাহে রমজানে একটি নফল ইবাদত করবে একটি নফল কয়টা একটি তাহলে অন্য মাসের তুলনায় একটা ফরজের সমতুল্য মান থাকে আর যে ব্যক্তি একটা ফরজ আদায় করবে অন্য মাসের তুলনায় সে 70টা ফরজ আদায় করবে সেই মাস কিন্তু আমাদের কি সামনে কত ওজন দিয়ে আমরা চলে যাই রোজা রাখি না ঠিক না বলে বিভিন্ন কাজের ওজন বিভিন্ন শারীরিক অসুস্থতার ওজন থেকে আমরা চলে যাই রমজান মাস অবহেলায় কাটিয়ে দিই এর জন্য এখন থেকে আমাদের প্রিপারেশন নিতে হবে যে সামনে আর বলে একদিন বাকি আছে কারণ আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি আমরা আল্লাহ
আল্লাহকে বিশ্বাস না করতাম মসজিদে আসতাম? তাহলে আল্লাহকে বিশ্বাস করি যে জান্নাত আছে, আল্লাহ জান্নাত তৈরি করেছে নেককারদের জন্য, জাহান্নামও আছে যারা বদকার গুনাহগার তাদের জন্য জাহান্নাম, ঠিক না বলে? তাহলে জান্নাত যদি পেতে হয়, আমলের বোঝা যদি ভারী করতে হয়, তাহলে এই রমজান মাস অবহেলায় কাটানো যাবে 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 না। এই জন্য এই রমজান মাসে আমরা এখন থেকে প্রতিজ্ঞা নেব যে একটি রোজা আর একটি তারাবি আমি ছেড়ে দেব না। পঙ্খানুভাবে এই মাসে 30 রোজা এবং 30 তারাবি আদায় করব। আর হুকুম আহকাম কুরআন তেলাওয়াত তাসবিহ তাহলিল দান সাদকা যাকাত যেগুলো আছে আমরা পঙ্খানুভাবে আদায় করব ইনশাআল্লাহ। এই নিয়ে করা যায় কিনা? অনেকে আমরা ওখানে কিন্তু গাড়ি দেখেছি 1 থেকে 15 রোজা হলে তারা কিন্তু লোক থাকে না, রোজায় আর লোক থাকে না। আমাদের অভ্যাসে এখন ঠিক না। এজন্য প্রিপারেশন দিতে হবে। আল্লাহ প্রত্যেকটা বান্দার নিয়তের উপর ফয়সালা করে। যদি আমাদের নিয়ত সঠিক থাকে তো অবশ্যই আমরা রোজা পালন রাখতে পারব, ঠিক না? যারা আমরা দুর্বল ভাবি তারা আমরা রাখতেই পারি, ইবাদত হয় না। আমরা মনে করি আমার ভাইরা তার দিকে এসে অনেক মনে করে 40 দিন কঠিন, কিন্তু আপনাদের কাছে 3 চিল্লা কঠিন হচ্ছে না, ঠিক না? যারা আল্লাহকে ভয় পায়, যারা জান্নাত জাহান্নাম জান্নাতের আশা করে জাহান্নামকে ভয় পায়, তাদের কাছে কোনো কাজ কঠিন নয়। বাংলাদেশে হাজারো মানুষ আছে না ইসলামের জন্য বিরাট দিয়ে দিচ্ছে। আমাদের বেঁচে থাকাটাই আমাদের কাছে বড়, ঠিক না? এরপর হাজারো মানুষ ইসলামের জন্য, এই কোরআনের জন্য তারা জীবন দিয়ে দিচ্ছে। আর মানে তারা আল্লাহকে ভয় করে, ওই জাহান্নামের শাস্তিকে ভয় করে, তাই তাদের কাছে সহজ, ঠিক না? যাদের মধ্যে আল্লাহর ভয় আছে তাদের জন্য ইসলাম মানা পর্যন্ত ইসলামে জীবন দেওয়া সহজ। আর যাদের মধ্যে আল্লাহর ভয় নেই, আল্লাহর শাস্তির ভয় নেই, তাদের কাছে রোজা দেয় কত নামাজ আসা কঠিন, ঠিক না? তো যাই হোক, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যারা ঈমান এনেছে আল্লাহ তাদেরকে ডেকে বলছে, যদি আপনারা সবাই বলেন যে হুজুর আমাদের ঈমান আছে, তাহলে এই কথাগুলো আপনাদের কাজে আসবে। যদি ঈমান না থাকে আসবে না, ঠিক না? আসবে কি? তার প্রথম জিনিস হলো ঈমান। যাদের মধ্যে ঈমান আছে, যারা ঈমানদার, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, তাদেরকে বলছে কথা। ঈমান আনতে হলে কি করা লাগে? কালিমা পড়তে, ঠিক না? যদি অন্য ধর্মের লোক মুসলমান ধর্মে আসে তার কি করা লাগে? আর আমরা তো মনে করছি যে না, আমার দাদা আমার বাবা সবাই কালিমা পড়েছিল, আমরা কালিমা, ঠিক না? তাহলে আগে ঈমান আনতে হবে আমাদের। কি ঈমান? আমরা বিশ্বাস করি যে আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত বান্দাবান আছে, ঠিক না? আমরা এটা বিশ্বাস করি। আসলে কালিমা 3টি অর্থে ব্যবহৃত হয়। কয়টা? 3টা। অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা, কাজে পরিণত করা। এর জন্য আল্লাহ বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া দাখালাল জান্নাহ, ঠিক না? যে কালিমা পড়বে সে কোথায় চলে যাবে? জান্নাতে চলে যাবে। কেন কথা বললেন? কালিমার ওজন আছে, ঠিক না? সাত আসমান জমি যদি এক পালে কালিমা আরেক পালে দিলে কালিমার ওজন ভাগ হবে। কালিমা সাধারণ করে। আমি উদাহরণ কিন্তু আমার যারা তাবলীগ ভাই এসেছে তাদের শোনা দরকার, আমার মুসলিম অনেকবার শুনেছে। আসলে কালিমাটা কি? আমরা কালিমাটা বুঝি না বা বুঝাতে পারি, ঠিক না? সঠিক যদি কেউ কালিমার আসলে দাওয়াত দেয়, তার উপরে বিপদ আপদ আসা, যে পরিমাণে আসা, এটা মামুলি ব্যাপার, ঠিক না? সঠিক মতে কেউ দেয়। কারণ যখন কোন মেয়ে কোন ছেলেকে বিবাহ করে একটা কালিমার মাধ্যমে করে, ঠিক না? সে কালিমাটা হলো যে অমুকের ছেলের সাথে তোমার বিয়ে হয়ে যায় না? আর কি কিছু বলা থাকে? শুধু এতটুকু বলে বিয়ে হয়ে যায়। তো বিয়ে হওয়ার পরে যে মেয়েটার ওই ছেলের সাথে বিয়ে হলো, যদি মেয়েটার বাড়ি সাতসায় হয়, ছেলেটার বাড়ি যদি কাটিপাড়ায় হয়, তাহলে এই কালিমাটা পড়ার কারণে ওই মেয়েটার ওই সাতসার হুকুম, তার পিতা মাতার হুকুম সব বাতিল হয়ে যায়, ঠিক না? এখন শ্বশুর বাড়ির হুকুম চলে, ঠিক না? এখন তো ওই মেয়েটা বলে আমার আব্বার কথা শুনবো, সাতসার কথা শুনবো, ও কি বলে থাকবে? থাকবে? থাকবে না, ঠিক না? কাটিপাড়া এখন তোমার স্বামীর কথা শুনতে হবে, তোমার স্বামীর কাছে থাকতে হবে, শ্বশুর শাশুড়ির কথা শুনতে হবে, তাদেরকে খেদমত করতে হবে, ঠিক না? এসব কি বিয়ের সময় বলা ছিল?
যে মেয়ে তুমি তো ছেলের সাথে বিয়ে করছো, তার মা অসুস্থ, তোমার খেদমত করা লাগবে, ওই স্বামীর এত মাল আছে দেখাশুনো করা লাগবে, 10টা কি 5টা গরু আছে তার পিছনে করা লাগবে, ওটা বলেছে। কিন্তু যখনই ওই মেয়েটা কালিমা পড়েছে জঙ্গি ছেলের সাথে বিয়ে বলার সাথে সাথে সমস্ত কার্যক্রম তার, সমস্ত আচারও তার একটা নৈতিক দায়িত্ব হয়ে গেছে, তার মা ঠিকই না বলে। এখন ওই স্বামীর কাছে থাকতে হবে, তার কথা মানতে হবে, তার কাপড় চোপড় আসতে হবে, তার মা দেখাশুনো করতে হবে, ঠিকই না বলে। যদি তা না করে মেয়েটা বলে থাকবে না। আমরা যখনই কালিমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাথে সাথে কিন্তু কেউ বলেনি নামাজ পড়তে হবে, ঠিক কিনা বলে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে বলেছি। যখনই আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন, সাথে সাথে আপনার উপরে নামাজ পড়া, যাকাত, হজ, যাকাত, দান, সদকা সব কি নৈতিক দায়িত্ব ফরজ হয়ে গেছে, ঠিক কিনা বলে। এমনকি যখন ওই মেয়েটা কালিমা পড়ার কারণে শাসার হুকুম বাতিল, আজকে থেকে গান করার হুকুম, ঠিক কিনা বলে। আমি শুধু বলতে হবে এখন বাবার বাড়ি খারাপ চলে আসতে হবে, থাকতে পারবে। ওর মা বাপ যেই জন্মদাতা পিতা মা 18 থেকে 20 বছর রক্ত খানি একটা মেয়েকে মানুষ করেছে, অথচ বিয়ে দেওয়ার সাথে সাথে ওই বাপের হুকুম বাতিল, ঠিক কিনা বলেন? ঠিক না বেটি? আপনি যখনই কালিমা পড়েছেন, আজকের থেকে যদি কালিমা পড়ে যদি ঈমান নিতে থাকেন, তাহলে আজকের থেকে দুনিয়ার সমস্ত হুকুম বাতিল। আজকে শুধু চলবে আসমান, আজকে থেকে শুধু চলবে আসমান হওয়ার হুকুম। আর হুকুম আমি যার কালিমা পড়েছি শুধু তার হুকুম চলবে আজকের থেকে। কিন্তু আমরা এখনো মানুষের মতবাদ, মানুষের আইন, মানুষের বিধান, মানুষের হুকুম মানি, ঠিক না? হুকুম আমরা এখনো মানি, আসমানের হুকুম মানতে পারি, ঠিক না? আসমান যা বলেছে সেটা যদি তা না করতে পারি, তাহলে ঈমান করি, ঠিক না? এর মানে কিন্তু কালিমা। কালিমা পড়েছেন মানে কি? আপনার দুনিয়ার সব হুকুম বাতিল হয়ে গেছে, আজকে থেকে আল্লাহর হুকুম চলবে, এটাই কালিমা। তো যারা ঈমান এনেছে, আল্লাহ তাদেরকে বলছে, হে ঈমানদার গণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। তোমাদের উপরে কি রোজা ফরজ করা হয়েছে? রোজা আমাদের উপরে কি তাহলে ফরজ? যেরকম ভাবে তোমাদের পূর্বে যারা গেছে তাদের উপরে ফরজ করা হয়েছে। আচ্ছা, আল্লাহ আমাদের উপরে রোজা ফরজ করেছে, আগে তাদের উপরে ফরজ করেছিল, এটা বলা দরকার কি আল্লাহ? এটা বলা দরকার? আর আগে কি হয়েছে আমার কি দরকার? আমার কি হচ্ছে এটা দরকার, ঠিক কিনা বলেন? কিন্তু দেখেন আল্লাহ তাআলা কোন মানুষ জাহান্নামে চলে যাক, এটা আল্লাহ চায় না। প্রত্যেকটা মানুষ যেন জান্নাতি হয়ে যায়, এটা আল্লাহ চান। এটা কি আল্লাহ চান? বিশ্বাসী না হবে? 6 নম্বর সূরা আনাম নম্বর 160 আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জা বিস সাইয়্যাতি ফালা ইউজা ইল্লা বিসলাহা ওয়া হুম লা ইউজলামুন। যে ব্যক্তি একটা নেক কাজ করবেন, তার আমল নামায় 10টা সওয়াব লেখা হবে। কয়টা? 10টা। আর যে ব্যক্তি একটা গুনাহ করবেন, তার আমল নামায় গুনাহ পরিমাণ সমপরিমাণ গুনাহ লেখা হবে। তার মানে আপনি যদি একটা নেক কাজ করেন লেখা হবে, যদি একটা গুনাহ করেন একটাই গুনাহ লেখা হবে, ঠিক কিনা বলেন? কয় নম্বর আয়াত? 6 নম্বর সূরা আনামের 160 নম্বর আয়াত। তাহলে আমরা কি চাই? প্রত্যেকটা মানুষ যেন জান্নাতি হয়ে যায়। এই জন্য সওয়াবের বেলায় বেশি, গুনাহের বেলায় কম। শুধু তাই নয়, যদি কোনো ব্যক্তি নিয়ত করেন আগামীকাল কি 1 সপ্তাহ পরে ভালো কাজ করব, তাহলে এখন থেকে ওই ভালো কাজ করা পর্যন্ত তার আমলনামায় সওয়াব লেখা হতে থাকবে। যদি ওই ভালো কাজটা করে ফেলে 10টা সওয়াব লেখা হবে। শুধু তাই নয়, যদি তার আন্তরিকতা ভালো থাকে 10 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব তার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি একটা খারাপ কাজে নিয়ত করেন যে অমুক দিনে খারাপ কাজটা করব, আজকে থেকে ওই দিন পর্যন্ত তার আমলনামায় কোনো গুনাহ লেখা হবে না। কি গুনাহ লেখা হবে না? যদি ওই গুনাহটা করেই ফেলে ওই দিন, তাহলে একটি গুনাহ করলে একটি গুনাহ লেখা হবে। কি? যদি একটি খারাপ কাজ করে একটি গুনাহ লেখা হবে। আর যদি ওই খারাপ কাজটা না করে ফিরে আসে, তাহলে উল্টে তার আমলনামায় আরেকটা নেকি লেখা হবে। তাহলে সওয়াবের বেলায় বেশি, গুনাহের বেলায় কম। আল্লাহ তাআলা এই কোরআন নাযিল করে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, আমাদেরকে পথ দেখাচ্ছেন, যাতে করে আমরা জাহান্নামে না যাই, আমরা জান্নাতে চলে যাই। আল্লাহ আমাদেরকে এত পরিমাণ ভালোবাসেন, এই জন্য আল্লাহ জানিয়ে দিলেন, এই শুধু তোমাদের উপরে রোজা ফরজ করা হয়নি, তোমাদের ইতিপূর্বে যারা চলে গেছে ভয়ের কোনো
কারণ নেই, চিন্তার কোনো কারণ নেই। তোমাদের উপরে যে বোঝা হয়ে যাচ্ছে তা নয়, এটা আগে থেকে ফরজ হয়ে এসেছে। ওটা জানানোর উদ্দেশ্য কি? এক নম্বর কারণ এটা জানিয়ে দিলেন। হয়তো আমরা মনে করতে পারি যে সব ইবাদত সহজ, কিন্তু রোজা থাকা বেশি কঠিন, ঠিক কিনা বলেন? তাহলে আমার দরকার ছিল কি? কিন্তু ছিল এক নম্বরে জানালেন যাতে কঠিন না হয়ে যায়। দুই নম্বর কারণ হলো আল্লাহ তাআলা বললেন, আরে যদি তোমাদের উপরে আমি রোজা ফরজ না করতাম, তোমাদের আগে যেসব নবীর উম্মতেরা চলে গেছে বেশি নেক আমল করে তোমাদের উপরে চলে যেত, তোমাদের আগে জান্নাতে চলে যেত। এইজন্য জানিয়ে দিলাম তারা যেন তোমাদের আগে যেতে না পারে। কি সবের দিক থেকে তোমাদের আগে যেন যেতে না পারে। তাহলে আল্লাহ তাআলা যে বলেন তোমাদের পূর্ববর্তীদের উপরেও কি রোজা ফরজ করা হয়েছিল, এর কারণ কয়টা? দুইটা। এক নম্বর কারণ হলো আমরা যেন কষ্ট না পাই, বুঝা না মনে করি আমাদের আগের লোকের রোজা থেকে গেছে, ঠিক কিনা বলেন? দুই নম্বর কারণ যদি আমাদের উপর ফরজ না, তাহলে আমাদেরকে ভালোবাসার কারণে, তাহলে তারা বেশি নেক আমল করে আমাদের আগে চলে যেত, ঠিক কিনা বলেন? তাহলে আমাদের উপরে কি রোজা ফরজ? রোজা কি বলেন? ফরজ। তাহলে আমরা অবশ্যই রাখবো কি না বলেন? আমরা নিয়ত করে রাখবো লাআল্লাকুম তাত্তাকুন। রোজা কি উপকারিতা? রোজার মাধ্যমে তোমরা মুত্তাকি হতে পারবে। কি পারবে বলেন? এই রোজার মাধ্যমে আমরা মুত্তাকি বান্দা হতে পারবো, তাকওয়াবান হতে পারবো। কারণ রোজার উদ্দেশ্য হলো যে আমাদের ভিতরে, মানব দেহের ভিতরে যে মানব আত্মা আছে, এটা সম্পূর্ণভাবে গুনাহ, পাপ, কালিমা থেকে পবিত্র করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে রোজার উদ্দেশ্য কি? রোজার উদ্দেশ্য হলো প্রত্যেকটা মানুষের ভিতরে একটা কাম শক্তি আছে, একটা মানব আত্মা আছে, এটাকে সম্পূর্ণভাবে গুনাহ থেকে, কালিমা থেকে, সব কিছু থেকে আল্লাহ পবিত্র করে দেন। কারণ প্রত্যেকটা মানুষের ভিতরে একটা মানব আত্মা আছে, বেশি খাওয়ার কারণে ওই মানব আত্মা জাগ্রত হয় আর শয়তানি শক্তি বৃদ্ধি পেয়ে যায়, ঠিক কিনা বলেন? পারি না? আর মানুষ যত কম খাবে মানব আত্মা তত ডাউন হয়ে যাবে, আর শয়তানি শক্তি, শয়তানা ওয়াসওয়াসা তত ডাউন হয়ে যাবে। কি হয়ে যাবে? তার উদ্দেশ্য কি? আমাদের মানব আত্মাকে জাগ্রত করা, পবিত্র করা, পরিষ্কার করা। তো আমরা রোজা রাখবো তো? সবাই আমরা নিয়ত করি, সামনে আমাদের রোজা এসে গেছে, গুনাহ মাফের মাস। যদি আমরা আল্লাহকে বিশ্বাস করি, জান্নাত জাহান্নাম বিশ্বাস করি, রোজা অবশ্যই রাখা লাগবে, ঠিক কিনা বলেন? এমন একটি মাস আল্লাহ রাসূল বলেছেন এই পৃথিবীতে যত মানুষ আছে সবার গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি যে হাদিসে পাক তেলাওয়াত করেছি, আল্লাহ রাসূল বলেন ওয়া হুয়া শাহরুন আউয়ালুহু রাহমাহ। আল্লাহ রাসূল বলেন এই রমজান মাসকে তিন ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? ওয়া আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। তাই প্রথম ভাগ রহমত, দ্বিতীয় ভাগ মাগফিরাত, আর তৃতীয় ভাগ হলো জাহান্নাম থেকে মুক্তি। জান্নাতে কি? মুক্তি। রোজাকে কেন তিন ভাগে ভাগ করা হলো? আল্লাহ রাসূল বলে এই পৃথিবীতে যত মানুষ আছে তিন ভাগে বিভক্ত। কয় ভাগে বলেন? আল্লাহ এমন একটি মাস দিলেন এই পৃথিবীতে যত মানুষ আছে সবার গুনাহ মাফ হয়ে যাবে, কেউ বাকি থাকবে না একজন। কিভাবে? রমজানকে যেমন তিন ভাগে ভাগ করা হয়েছে, এই পৃথিবীর মানুষও তিন ভাগে বিভক্ত। এই পৃথিবীতে এক শ্রেণীর মানুষ আছে যাদের আমল নামায় খুব একটা গুনাহ নেই, কিঞ্চিৎ পরিমাণ গুনাহ আছে। আর এক শ্রেণীর মানুষ আছে যাদের আমল নামায় হাফ গুনাহ হাফ নেক আছে কি নাই। তার মানে গানও শোনে, সবার শুনে বাড়ি আসতে থাকে, গান হচ্ছে প্রতিটা ফিরে যায়, আছে থাকে, তাহলে মানে গুনাহ করে। আর এক শ্রেণীর মানুষ আছে শুধু পাপ করে, অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন আছে না নেই? আছে। যারা ইসলামকে ভালোবাসে না, মসজিদ মাদ্রাসা আলেম ওলামাদের ভালোবাসে না, কারণ তারা চায় এই দুনিয়াটা অবৈধভাবে চলুক, ঠিক কিনা বলে? অবৈধভাবে ক্ষমতায় থাকতে চায়, অবৈধভাবে গিয়ে এই রাজ চালাতে চায়, দেশ চালাতে চায়। এরা মানুষ আছে না নেই? তাহলে আল্লাহ রাসূল বলেন এই তিন শ্রেণীর মানুষেরই গুনাহ মাফ হয়ে যাবে এমন একটা মাস। কারণ এর প্রথম অংশে রয়েছে ওয়া শাহরুন আউয়ালুহু রাহমাহ, এর প্রথম অংশে রয়েছে আল্লাহর রহমত। তাহলে প্রথম কথাই কি? আল্লাহ রহমতের ভান্ডার খুলে দেন। সুবহানাল্লাহ। তাদের আমল নামায় বেশি গুনাহ নেই,
থেকে রহমত প্রাপ্ত হয়ে নাজাত পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। কিন্তু এক শ্রেণীর মানুষ আছে যাদের অর্ধেক গুনাহ অর্ধেক নেক, এরা তো প্রথম থেকে নাজাত পাবে না। কাজে 10 দিন রোজা রাখার পরে আল্লাহর রহমতের আশা করার পরে দ্বিতীয় 10 দিন ক্ষমা চাওয়ার মতো উপযুক্ত হবে। কারণ এটা তো গুনাহ আছে, আল্লাহ তাদের সহজে পছন্দ করবে না, ঠিক না বলেন? মাত্র প্রথম 10 দিন যদি সে পুঙ্খানুভাবে 5 ওয়াক্ত নামাজ, রোজা, তারাবির নামাজ, দান সদকা সব পুঙ্খানু আদায় করে, এই 10 দিন আদায় করার পরে দ্বিতীয় 10 দিন মাগফিরাত কথা ও ক্ষমার যোগ্য হবে, ঠিক কি না বলেন? তাহলে তারও মাফ হয়ে যাবে। যে ব্যক্তির হাত গুনাহ, সেও দ্বিতীয় 10 দিনে মাফ পেয়ে দলগত মুক্তি পেয়ে যাবে।